এখানে এখানকার গণতান্ত্রিক ঐতিহ্য হচ্ছে এই আসনে ঢাকা 14 আসনে যিনি নির্বাচিত হন সংসদ সদস্য তিনি এই আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আহ, আমাদের এই শাহরি মাজার কমপ্লেক্সের দায়িত্ব গ্রহণ করেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই মাজার কমপ্লেক্সটাকে একটি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এখানে সকল ধরনের অনিয়ম, অবৈধ অশ্লীল কাজ বন্ধ করে অসহায় মানুষের একটি আশ্রয়স্থল করার আমাদের স্বপ্ন এখানে ইনশাআল্লাহ। একটি ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষার কেন্দ্র এবং সকল সামাজিক গঠনমূলক সামাজিক কাজের কেন্দ্র আমরা এটা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। এখানে অভিযোগ হচ্ছে যে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, যেটা মানে চিন্তাতীত। ধর্মীয় প্রতিষ্ঠানে কিভাবে মাদক বিক্রি হবে? আমরা শুনতে পাচ্ছি এখানে আশেপাশে প্রচুর অসামাজিক কার্যক্রম হচ্ছে, যার কারণে এখানে ধর্মীয় পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে এবং অর্থনৈতিক বড় ধরনের অনিয়মের অভিযোগ আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা এটাকে একটি সুন্দর এবং স্বচ্ছতার সাথে পরিচালিত সকল রাজনৈতিক সামাজিক গোষ্ঠীকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই এখানে ইনশাআল্লাহ। যখন আমাদের এখানে যোগ্য এবং সামাজিক সম্ভ্রান্ত লোকদের বিচরণ বৃদ্ধি পাবে, আমার বিশ্বাস সকল ধরনের অবৈধ অশ্লীল কার্যক্রম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এটা এবং এই মাদক এবং ধর্মীয় পরিবেশ বিঘ্ন হয় এমন কাজ বন্ধ হচ্ছে, কারণ সম্মানিত লোকদের যাতায়াত এখানে কমে গেছে। আমরা যখন তাদের উপস্থিতি এখানে বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ সবকিছু দূর হয়ে যাবে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। এবং এখানে অভিযোগ আছে যে এই ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদাবাজি হচ্ছে। এটা আমরা ঘোষণা দিয়েছি আগেই, আমরা চাঁদা গ্রহণ করি না এবং ইনশাআল্লাহ ঢাকা 14 কোথাও চাঁদাবাজি আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা মাদক সেবন করি না, মাদক চক্রের সাথে কোনো যোগাযোগ রাখি না। ইনশাআল্লাহ ঢাকা 14 আসন মাদক মুক্ত করবো আমরা ইনশাআল্লাহ, এবং সেটা শুরু হবে মাজার কমপ্লেক্স থেকে ইনশাআল্লাহ।